স্যাটিসফাইং, ফাটাফাটি। ঠিক আছে, বাহ বাহ, দারুন দারুন। ভেরি রিচ ফ্রুট কেক, ক্রিসমাস স্পেশাল কেক যেটা হয়ে থাকে। ওহো, আহা, উফ, জাস্ট এটা দেখো সবাই মিলে, আহা কিরকম ভাবে জুসটা পড়ছে। বন্ধুরা এই দেখো, বাবা কি সুন্দর সেজে গুজে, বাহ হেভি লাগছে তো ভাই তোমাকে। জিরো ওয়াট কিচেনে আজকে মায়ের জায়গায় রয়েছে বাবাই। আর তোমরা তো সবাই জানো যে বাবাই একজন শেফ ছিলেন, গালফে নানান কান্ট্রিতে কাজ করেছে। বাবাই তোমার স্টার্ট হয়েছিল কোথা থেকে জানো? সৌদি আরব। সৌদি আরব। তারপরে কোথায় কোথায় তুমি গেছো গালফে? কুয়েত, তারপর ইরান, ইরাক, ইয়ামেন, বাহরাইন, দুবাই, তারপর জর্ডানও তো গেছো না? জর্ডান। হ্যাঁ ঠিক। সৌদি আরবিয়াতে তুমি অনেকটা বেশি টাইম ছিলে না? তোমার শুরুটাও ছিল সৌদি আরবিয়ায়, আবার এইদিকে রিটায়ারমেন্টটাও সৌদি আরবিয়া। সৌদি 3 বার গেছি। সৌদিতে তুমি কোন কোম্পানিতে কাজ করতে? সৌদিতে প্রথমে গেছিলাম আব্বারাক জানি সোডাক্সো, আচ্ছা, ফ্রেঞ্চ কোম্পানি। সোডাক্সো তো ফার্স্ট, ওটা 1986। তারপরে করলাম সৌদিতে গ্র্যান্ডমেড, আচ্ছা ব্রিটিশ কোম্পানি, আচ্ছা। ব্রিটিশ গ্র্যান্ডমেড। তখন তুমি কি পজিশনে কাজ করতে? তখন আমি সৌদিতে ছিলাম অ্যাসিস্ট্যান্ট কুক। আচ্ছা, তারপরে জেদ্দা, হ্যাঁ কিং খালিদ ন্যাশনাল গার্ড হসপিটাল, হ্যাঁ। ওটা কতদিন করলে? ওখানে ছিলাম অ্যাসিস্ট্যান্ট শেফে। আচ্ছা, ওখানে করেছিলাম প্রায় 2 বছর। তারপরে লাস্ট হচ্ছে সৌদি ক্যাটারিং। সৌদি ক্যাটারিং কোম্পানি, মানে এই লাস্টে যখন লাস্ট রিটায়ারমেন্টের টাইমে ওখানে তুমি কিস হিসাবে? শেফে ছিলাম। আচ্ছা। আর ওখানে কতদিন কাজ করলে তুমি সৌদি কোম্পানিতে লাস্টে এন্ডিংয়ে? এন্ডিংয়ে 10 বছর কাছে। 10 বছর কাজ করেছো, এক্স্যাক্টলি, হ্যাঁ 10 বছর ঠিক। গালফ ক্যাটারিং কোম্পানি না, তাহলে ক্যাটারিং কোম্পানি ছিল স্কোরেট। ও এইটা জিসিসি এটা ছিল না, তাহলে এটাতে কি ছিল? এটা সৌদি ক্যাটারিং। ও সৌদি ক্যাটারিং কোম্পানি। কত বছর ছিল কুয়েতে? কুয়েতে ছিলাম দুটো কোম্পানিতে 3 বছর, 2 বছর, 5 বছর। কুয়েতে কি কি কোম্পানিতে ছিলে? কুয়েতে প্রথমে ছিলাম আলওয়াজান। আচ্ছা আলওয়াজান কোম্পানি হসপিটাল, আচ্ছা আল আমিরি হসপিটালে ছিলাম। আচ্ছা। সেকেন্ড বার গেলাম, সেটাকে আসলাম জিসিসি গালফ ক্যাটারিং কোম্পানি। আচ্ছা, কলকাতাতে একটা গেস্ট হাউসে চাকরি করতে? হ্যাঁ, অনিতা গেস্ট হাউস। অনিতা গেস্ট হাউস। ওটা ছিল তোমার সাদান এভিনিউ। সাউদার্ন এভিনিউ তো ছিল, এখন আর আছে না? নেই। না নেই, ওটা হাওড়া মোটর আছে না? হ্যাঁ, হাওড়া মোটর কোম্পানি ছিল। তাহলে এখানে কি কি আছে সরঞ্জাম বলো? তার আগে বলো আমাকে আর বাবাকে কেমন লাগছে? বাবা খুবই ভালো লাগছে দুজনে একদম, কেকটা বানানো হচ্ছে বলে আমি বসে আছি। হ্যাপি ক্রিসমাস। একজন একসাথে 1 2 3 হ্যাপি ক্রিসমাস। বাহ, দুর্দান্ত, পড়ে গেলাম। দারুন দারুন দারুন। আমরা আজকে কেক বানাচ্ছি, আমরা একসাথে সবাই মিলে কেক বানাচ্ছি, মানে বাবাই বানাচ্ছে, আমরা একটু সাথে একটু হাতে হাতে কিছু জিনিসপত্র দেব। তো কেকের মধ্যে কি কি যাচ্ছে? আচ্ছা কি কেক বানাচ্ছি আমরা? রাম কেক বানাচ্ছি। রাম ফ্রুট কেক। তো রাম কেক খেতে আমাদের ভীষণই ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। সবার আগে যে ইনগ্রিডিয়েন্টগুলো যায় তার মধ্যে কিছু নাটস যায়, যেগুলো রামে কিন্তু প্রায় 24 আওয়ারের উপরে ভেজানো ছিল, তাই তো? এগুলো সব রামের মধ্যে চুবিয়ে রাখা ছিল। তার সাথে কি কি যাচ্ছে বাবাই সব আলাপ করিয়ে দেবে। চলো ভাই বলো, এখান থেকে স্টার্ট করো, কি কি যাচ্ছে? ময়দা, চিনি। আচ্ছা চিনিটা কিন্তু গুঁড়ো করে রাখা, পাউডার করে রাখা আছে। ময়দা, চিনি, তারপরে যাচ্ছে ডিম যাচ্ছে, তারপরে রিফাইন অয়েল, সাদা তেল, তারপরে দুধ, তারপরে কোকো পাউডার, তারপরে সোডা, তারপরে বেকিং পাউডার, তারপরে ভ্যানিলা এসেন্স যাচ্ছে 3x। আচ্ছা, ওল্ড মঙ্ক 3x রাম। তাহলে এটাকে এখন ব্লেন্ডারে তৈরি করব। এই যে আমাদের পার্সোনাল ব্লেন্ডার, এটা হচ্ছে আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। এটা 100% কপার মোটর এবং ক্যারি করতে খুব ইজি। এর সাথে রয়েছে 3টে জার। এটা হলো 700 ml, এটা হলো 500 ml, এই ছোটটা হচ্ছে 300 ml। 700 ml জার আমি ইউজ করব। আচ্ছা বাবাই তো পুরো কেক বানানো এটাতেই দেখাবে, তার আগে আমি তোমাদেরকে একটুখানি হালকা করে বলে দিই এইটার ব্যাপারে। যেমন এর মধ্যে 2 রকমের ব্লেড আছে, একটা গ্রাইন্ড আছে আর একটা ব্লেন্ড আছে, ঠিক আছে? তো আজকে আমরা ব্লেন্ডটা ইউজ করব। আর এটা ছোটো পাত্র, এর মধ্যে গুঁড়ো মশলা টশলাও করা যায়। ওপরে একটা সলিড আর কি লিড আছে, এটা দিয়ে লাগিয়ে রেখেও দেওয়া যায়। আর এটার আরও কয়েকটা লিড আছে, আমি দেখিয়ে দিই। যেমন এটা হচ্ছে ফ্লিপটপ, আর এটা হচ্ছে স্টেনার ছাঁকনি। ওকে, ইউজ করবো হচ্ছে 4 লিপ ব্লেন্ডটা, খুব দারুণ হবে, একদম স্টেনলেস স্টিলের। এরপরে চলে যাব চিনি, ঠিক আছে? এরপরে চলে যাব ময়দা, ঠিক আছে? ওকে,
কোকো পাউডার, কোকো পাউডার, এরপরে দেবো বেকিং সোডা, এরপরে দেবো বেকিং পাউডার। দেখো তেল কিন্তু হাফ কাপেরও কম গেল। ভ্যানিলা আইসিং, ভ্যানিলা এসেন্স চলে যাচ্ছে। এখানে যাবে একটুখানি দুধ, ওকে, ব্যাস। ভ্যানিলা আইসিং, সুন্দর হয়ে গেছে। দেখো যদি তোমাদের মনে হয় বড় কেক বানাবে, দুবার যদি করো তাহলে আরো বড় কেক হতে পারে। এই যে ব্লেন্ডটা করা হলো, এই ব্লেন্ডটা এবার ঢেলে দেওয়া হবে এই বাটিটাতে। এই বাটিতে কিন্তু অলরেডি বাটার পেপার লাগানো আছে এবং তার মধ্যে একটু তেল আছে, সাদা তেল ব্রাশ করা আছে। সাদা তেল ব্রাশ করা আছে ভাই? সাদাতে। বাহ, সুন্দর হয়েছে, দারুণ ব্লেন্ড হয়েছে কিন্তু। এই ওভারনাইট ড্রামের মধ্যে ভেজানো ছিল ফ্রুটগুলো, সেগুলো বের করে নেওয়া হলো। এই যে আস্তে আস্তে এগুলোকে একটু কুচিয়ে নেওয়া হবে, সামান্য একটু ক্রাশ করে নেওয়া হচ্ছে, কারণ একদম গুঁড়ো গুঁড়ো ভাল লাগে না। দেখেছো প্রায় কিন্তু বড় বড়ই আছে, জাস্ট একটু কুচিয়ে নেওয়া হলো। চলে গেল খালি ফ্রুট ভরা, দেখ। ওভারনাইট ড্রামে ভেজানো ড্রাই ফ্রুটস, প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস যাচ্ছে, এটাই সব থেকে বেশি ভালো লাগে। দেখিব, আচ্ছা মিক্স করে নিচ্ছে। দুটো লেয়ারে ফ্রুট দেওয়া হচ্ছে, ফার্স্ট লেয়ারে ফ্রুট দিয়ে দেওয়া হয়েছে, সেকেন্ড লেয়ারটা এবার যাচ্ছে। বাহ, কি সুন্দর হয়েছে গো, জাস্ট অন্য লেভেল হয়েছে, দারুণ ব্লেন্ড হয়েছে। 700 ml জারটাতে দুবার বানালাম, জাস্ট হয়ে গেল ফাটাফাট, খুব তাড়াতাড়ি হলো। আর যদি একদম ছোট কেক বানাতে হয় দুজন খাবার, তাহলে একবার করলেই হয়ে যাবে। এটা যেহেতু আমরা 4-5 জন খাবো, তাই জন্য জাস্ট দুবার বানালাম, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেল। খুবই ইজি পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে যাকে বলে, কেক বানানো বাবাই শেখাচ্ছে, রিচ ফ্রুট কেক। লিংক আছে ডেসক্রিপশনে, সেখান থেকে প্রোডাক্টটা কিনে নিতে পারো। এটা কিন্তু ওয়াশেবল, সুন্দর করে ধোয়া যাবে, একদম সমস্ত জিনিসপত্র ধুতে পারো, শুধুমাত্র মেন ইউনিটটা ধোবে না, ওটা সুতির কাপড় দিয়ে ড্রাই মুছবে। আগারোর ইউজার ম্যানুয়াল বুক, যার মধ্যে 1 year ওয়ারেন্টিও আছে এবং পুরো ডেসক্রিপশন দেওয়া আছে, এবার কিভাবে কি ইউজ করবে সমস্ত কিছু লেখা আছে। চলে গেল কড়াইয়ের মধ্যে, কড়াইটা প্রায় 15 মিনিট প্রিহিট করা হলো। এবারে কি যেন নামটা বললে, এটাকে বলে কেকের খামি, খামি, খামিটা এর মধ্যে চলে গেল। এটা এরকম কতক্ষণ থাকবে বাবাই? এখন বাজে হচ্ছে এই যে 2:40। 2:40? হ্যাঁ 2:40। হ্যাঁ বেলা হয়ে গেছে তো, অনেকক্ষণ কেক রেখেছে। হয়ে গেছে, এখন আমরা কেকটাকে চেক করব, ঠিক আছে? দেখো, এই যে স্টিম বেরোলো, এই যে কেক হয়ে গেছে, এই যে হয়ে গেছে। সেটা কিভাবে বোঝাচ্ছে বাবাই? এই কাঠিটা ঢুকিয়ে দিল, কাঠিটা বের করে নিল, দেখো এক ফোঁটাও কিছু লেগে নিয়ে একদম সাফ, তার মানেটাই হচ্ছে যেটা কমপ্লিট, তাই তো? কমপ্লিট। বেশ সুন্দর সুন্দর হয়েছে কেকটা বাবাই। এটা ঠান্ডা হতে 85 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। আচ্ছা, তারপরে বায়না করলে হবে না খাওয়া, তার মানে আজকে প্রিপারেশন, টুমোরো খাওয়া। 2 ঘন্টার মতো থাকলো, তাই তো? 1 ঘন্টা। 1 ঘন্টা থেকেছে। হ্যাঁ, আচ্ছা 1 ঘন্টার মতো হয়ে গেছে। এবার কেকটাকে উল্টিয়ে এবার খোলা হবে, ওকে। ঠিক আছে? এইবার দেখো, এই খোলা হচ্ছে কেকটা, এই খোলা হলো বাহ, কেক, ঠিক আছে? দেখো ফাটাফাটি তো। কেক খোলা হচ্ছে। এবার কেকটাকে এইভাবে, এই খোলো, 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 স্যাটিসফাইং, ফাটাফাটি। ঠিক আছে? বাহ বাহ, দারুণ দারুণ, শুধু ঠিক না, দারুণ। বাবাই যে কেকটা এতক্ষণ ধরে এত সুন্দর বানালো, ফ্যান্টাস্টিক একটা ফ্রুট কেক, সেই কেকটা এখন কাটবার পালা এবং খাবার পালা। অত্যন্ত সুন্দর দেখতে এবং অত্যন্ত বড় একটা ফ্রুট কেক, যেটার উপরে একটা স্ট্রবেরি টপিং দেওয়া আছে, একদম অরিজিনাল, ভেরি রিচ ফ্রুট কেক, ক্রিসমাস স্পেশাল কেক যেটা হয়ে থাকে। সমস্ত ড্রাই ফ্রুটস গুলো রামের মধ্যে ডুবানো ছিল ওভারনাইট। এটাকে বলতে পারতো রাম কেক অ্যাজ ওয়েল অ্যাজ রিচ ফ্রুট কেক। চলো কাটো। ওকে।
কিছু বলতে জিঙ্গল হবে? বেল গাইবো না আমরা বলবো। না, আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দেবো, কিছু বলতে হবে না। আচ্ছা আমরা এখান থেকে মিউজিক দিচ্ছি। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে হ্যাপি দেবো। ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। Yes, I wish you Merry Christmas. I Aiwa. wish you Merry Christmas. Aiwa. I wish you Merry Christmas and Aiwa. Happy New Year. আইবা আহা, বড় বড় পিস কাটো বাবাই, ভাই বড় পিস কাটো, ছোট পিস কেটো না। দেখি কেমন দেখতে হলো ব্যাপারটা। ফার্স্ট পিসটা আমি সবাইকে দেখাই, তুমি কাটো, আমি দেখাই সবাইকে। ধরো দিস ইজ দ্য আলটিমেট প্রোডাক্ট। আহা, ও ও সফটনেসটা দেখেছো, জাস্ট অন্য লেভেল। কি বাজে ছেলে, আগে নিজে টেস্ট করছে, পাশে বাবা দাঁড়িয়ে, ও পাশে ভাগ্নে দাঁড়িয়ে, পাশে নয় বউকে তো তুমি দেখতেই পাও না আজকাল। আমি এটা খাবোই না, আমি আলাদা খাবো। কেন? তোমার কাছ না, আমি ওর কাছ থেকে ভাঙা টুকরো কেন খাবো? ও মেরি ক্রিসমাস। ওয়াও, আমি এটাই চাইছিলাম, তুমি নিজের হাতে নিয়ে বাইট দাও। অসাধারণ। বাচ্চা বাচ্চাগুলো তো চার্চে ঘুরতে গেছে, ওরা এসে খুব মজা পাবে। বাস হয়ে গেছে সবাইকে দেওয়া হবে কেকটা। আমি খেয়ে দিয়ে রাখি কেকটা আবার দেখাই সবাইকে। হুম, এই হচ্ছে পুরো ব্যাপারটা। ওহ, বাবা, এই হচ্ছে থিকনেসটা, দেখেছো অনেকটা বড়, বিরাট বড়, বাড়ির সবাই খাবে। আহা হা হা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ওহো, খুব ভালো। স্ট্রবেরিটা একটু খাই। বাবাই হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে কেক ম্যান। আমাদের জন্মদিন থেকে শুরু করে ক্রিসমাস, যে কোনো অকেশনে বা অ্যানিভার্সারি, সমস্ত অকেশনে কিন্তু বাবাই কেক বানায়। দুর্দান্ত। বাস হয়ে গেছে বিপানের মুখে পুরো গোটা কেকটা প্রায় ঢুকে গেল। সিরিয়াসলি আলটিমেট মেরি ক্রিসমাস এটা। খেয়েছিস পাতাটাও খাও, পাতাটাও খাও, পাতাটাও খাও। পাতাটাই পাতাটা বাদ যাচ্ছে। এখানে দুটো রসুন পাতা, এখানে দুটো পেঁয়াজ পাতা, এখানে দুটো রসুন পাতা। গায়ে কিন্তু দেখো স্কিনটা 3 রকমের বেল পেপার, রেড, গ্রিন, ইয়েলো। এখানে আছে টমেটো, শসা, একটা ডিম, আদা, রসুন, লেবু। মশলাটা আমি করে নিলাম। এবার কি করব, ছুরির সাহায্যে চিকেনটা একটুখানি চিড়ে নেবো। যেহেতু এটা আমার একদম কাটা রেডি আছে, যাতে একটু তেল মশলাটা ঢোকে তার জন্য। বন্ধুরা, এই হোল রোস্টেড চিকেনের রেসিপি ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমার মায়ের আরেকটি চ্যানেল 0 ওয়াট কিচেনে, যেখানে আমার মায়ের রেসিপি শিখিয়ে থাকে। তো অনেকেই সেই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, আর যারা এখনো করোনি তারা অতি অবশ্যই করে ফেলো। সেখানে কিন্তু এই ভিডিওর সাথে সাথে আরো অনেক নতুন নতুন ভিডিও আগামী সময়ে আসবে, দেখতে পাবে। আর তাছাড়া পুরনো আরো অনেক ভিডিও রয়েছে, যেমন উচ্ছের রেজালা, ভেরি পপুলার, বাংলা মাংসের ঝোল খাসি উইথ ধামসা আলু, বাংলা মুরগির ঝোল, এবং তাছাড়া আরো অনেক নিরামিষ আইটেম। তোমরা যেগুলো জানতে চাও, শিখতে চাও, সেগুলো কিন্তু আছে 0 ওয়াট কিচেনে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, জাস্ট যাও এবং সাবস্ক্রাইব করে নাও। একটা গোটা চিকেন রোস্ট, আহা হা, দাও। হ্যাঁ, আমি ভেঙে নিয়ে নিই। ওহো, আহা, উফ, জাস্ট এটা দেখো সবাই মিলে, আহা কিরকম ভাবে জুসটা পড়ছে। আহা, দুর্দান্ত পেকেছে মুরগিটা, দুর্দান্ত কুক হয়েছে, জাস্ট অন্য লেভেল। কাঁটা চামচ ফাটা চামচ ছাড়ো। এখান থেকে আমি একটা ডিম নিয়ে নিই, একটু মালটা নিয়ে নিই, মালটাটা এখানে আমি স্কুইজও করে দিতে পারি। আহা, আর এখান থেকে এই যে এইটা আমার সব থেকে প্রিয়, সেটা হচ্ছে পেঁয়াজ পাতা, ভেজিস নিয়ে নিই। মা একটু তুলে দাও, রসুন পাতাও আছে। দাও একটু, তাহলে রসুন পাতাও দাও, একটুখানি ভেজিটেবলস দাও। আমি নিজেকে রাখতে পারছি না,
সবাইকে হ্যাপি ক্রিসমাস, বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভালো খেও, সুস্থ থেকো। সুস্থ থাকাটা জরুরি। আর হ্যাঁ, বাড়িতে যারা রান্না করবে কিংবা যদি নিজেরা করো, অপরের কাছে তো থ্যাংক ইউ নেবে। আর যদি অন্য কেউ করে তাকে থ্যাংক ইউ বলতে ভুলবে না যে জাস্ট দারুণ হয়েছে, জাস্ট অন্য লেভেলে, যেটা বলতে হবে। ওকে, চলো। Awesome. বিশ্বাস করে অনেকে জানি না, পছন্দ করে না, মালটাটা কিন্তু স্কুইজ করে দিয়ে খেলে দারুণ লাগছে। আচ্ছা, অনেককে বলি লেয়ার, এটা লেয়ার চিকেন। লেয়ার চিকেন কিন্তু অনেকটা দেশির মতোই খেতে। আর দেখো এর হাত পাগুলো কিন্তু দেশির মতোই। একদমই। বুঝলো, স্কিনটা সেটা কিন্তু রেখেছি, তাতে কিন্তু আমার হেভি লাগে, টেস্টটা হেভি লাগে। এই যে স্কিনটা, আহা হা হা, এটা আমার ফেভারিট। আহা, মা এখন তো একটু কেটে দাও, এনো। হা 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 হা, হচ্ছে পুরো চিকেনটা উপরে স্কিন লাগানো, একটুখানি এই যে মা একটু ভেতরে যে স্টাফিংটা মা দিয়েছে, হোল চিকেনটার যে স্টাফিংটা, সেটা একটু দাও মা আমাকে এখানে। বাস 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 বাস, আর লাগবে না আমার কিছু। আমি একটু স্কুইজ করে নেবো মালটা, লাগিয়ে দিলাম ভেজিটেবলস। ভালো সিদ্ধ হয়েছে না? এটা হচ্ছে চিকেনের স্টকটা। আহা, চিকেন একটু স্টকটার মধ্যে চুবালাম, চুবিয়ে খাবো। এটা হচ্ছে চিকেনটা বানানো হয়েছে প্রেশার কুকার, স্টকটা, তার মধ্যে মা আবার কিছু দিয়েছো না? না, যে স্টকটা পুরোটা, আর কিছু করিনি। ওকে, ও ও বলবে তো, বলছি তো। আর দেখে খাস, এগুলো যাই যে গোটাগুলো থাকে ওটা চলে খাস গেলে না। চলে গেলে, কিছু আসে না। না, ওগুলো তো খেলে তিতো লাগবে। এটা একটু এর মধ্যে চুবা, ডিমটা ডিমে এক চামচের পরে রাখ, রেখে একটু গ্রেভির সঙ্গে ভিজিয়ে খা, ডিমটা আরো টেস্টফুল হয়ে যাবে। চিকেনটা চুবিয়ে নিলাম। লিটারেলি রাক্ষসের মতোই খেলাম। একজনই কেউ লেখো খেতে পাও না নাকি? পাই না ভাই, এরকম খাবার রোজ পাই না, সত্যি রাক্ষসের মতো খেলাম। তো মা কিন্তু এই রেসিপিটা পুরো জিরো ওয়াট কিচেনে শিখিয়ে দিয়েছে সবাইকে, করতে পারো। পুরো শহরের শীত মনে হয় আমারই লেগেছে, ভীষণই ভালো। দুর্দান্ত। আমি একটু সমস্ত স্টাইলে খাই। এই স্কিন নিলাম, চিকেন আছে, একটু ডিম, গোটাটা না, একটু ভেঙে নিচ্ছি, বেল পেপার, অনিয়ন, স্প্রিং অনিয়ন, অতটা ঢুকবে না তোমার গালে। দাঁড়াও রোল করে নিচ্ছি।